নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োর ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম। ঠিক আছে? তো কি পাইপ অ্যান্ড সিস্টেম চ্যাপ্টারটা একটা টাইম অ্যান্ড ওয়ার্কেরই মতো, পুরোটাই টাইম অ্যান্ড ওয়ার্ক যে চ্যাপ্টারটা রয়েছে এটার মতো। তুমি দেখেছো টাইম অ্যান্ড ওয়ার্কে আমি মোটামুটি 60টার মতো কোশ্চেন করিয়েছি, প্লাস 40টার মতন প্র্যাকটিস কোশ্চেন দিয়েছি তোমাদের। ঠিক আছে? অ্যান্ড সাথে আমি পাইভ্যান সিস্টেমে 20টা কোশ্চেন করাবো অ্যান্ড 20টা কোশ্চেন প্র্যাকটিসের জন্য দেবো। তাহলে এখান থেকে আমরা মোটামুটি ধরো 150টার মতন কোশ্চেন করেছি, 140টার মতন। এর থেকে বাইরে আমার মনে হয় না আর কিছু করতে হবে। তুমি প্র্যাকটিস করতে চাইলে এই 40টা কোশ্চেন আর এই 60টা কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, এবং এগুলো থেকে এক্সামে আসার পসিবিলিটি রয়েছে। অনেকই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, ঠিক আছে? ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, এবং কি এমনই এক্সামে আসবে তোমাদের। ঠিক আছে? তো তোমরা যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, অ্যান্ড তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই যে কমেন্ট করে দিও একটা, যে ক্লাসটা কেমন হয়েছে। ঠিক আছে? এখন আমি তোমাদের শুরু করতে যাচ্ছি আজকে যে পাইপেন সিস্টেমের যে কিছু বেসিক ক্লাস। দাঁড়াও, প্রথমে আমি তোমাদের বলে দিই পাইপেন সিস্টেমটা কি। সাপোজ ধরো এই একটা হচ্ছে তোমার বাড়িতে একটা বাকেট আছে, বা ট্যাঙ্ক আছে না, যে এই তোমাদের বাড়িতে জলের একটা ট্যাঙ্ক আছে। ঠিক আছে? ট্যাঙ্কটাতে কি হয়, দুইটা এমন করে একটা পাইপ দেওয়া আছে। ঠিক আছে? যেটাতে ইনলেট, ইনলেট মানে যেটাতে আগমন হয়। ঠিক আছে? আগমন। তো আগমন যে পাইপটা আছে, এখান থেকে জল আসে, মনে করো জল আসে এই ট্যাঙ্কটাকে ফুল করে। ঠিক আছে? জল আসে, জল এসে এই ট্যাঙ্কটাকে পুরোপুরি ফুল করে। ঠিক আছে? আর নিচে আরেকটা পাইপ রয়েছে। এখানে ২টা পাইপও দিতে পারে। ঠিক আছে? কোনো সমস্যা নেই। ২টাও দিতে পারে, ৩টাও দিতে পারে, ওদের ইচ্ছা। ঠিক আছে? এখান থেকে জল আসবে, জল এসেই এটাকে পুরো ফুল করবে। তো এটা হচ্ছে আগমন। এখন আরেকটা পাইপ নিচে দেওয়া হলো। ঠিক আছে? নিচে দেওয়া হলো, বা এখানে দেওয়া হলো, আরেকটা পাইপ দেওয়া হলো। এই যে পাইপটা আছে, ওই পাইপটা কি, এটা যদি আগমন হয়, এটা কি হবে? নির্গমন। নির্গমন। তো নির্গমন পাইপটা কি, মানে সাপোজ ধরো তুমি একটা পাইপ তো তোমাদের বাড়িতে আছে যেটা দিয়ে জল ভরো ট্যাঙ্কিতে, আরেকটা নিচে লাগানো আছে যেটা দিয়ে জল ইউজ করো। ইউজ করো মিন জলগুলো তুমি কি করো, এই যে জলগুলো, পাইপের যে জলগুলো আছে এগুলো বাইরে যায়। মানে সাপোজ ধরো তুমি কিচেনে নিলে, তারপর ওয়াশরুমে নিলে। ঠিক আছে? ওয়াশরুমে নিলে, তারপরে তুমি যেখানে প্রয়োজন ওখানেই নিয়ে যাও। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের পাইপ এন্ড সিস্টেমে বলা হয় যে এক ইনলেট আগমন নির্গমন এমন করে। ঠিক আছে? তো এর উপরই ডিপেন্ড করে বলবে যে ট্যাঙ্কিটা কতক্ষণে ফুল হবে, ফিল হবে, বা কতক্ষণে খালি হবে। ঠিক আছে? ট্যাঙ্কটা কতক্ষণে এমটি হবে। ঠিক আছে? এমটি মিন্স খালি হবে। ঠিক আছে? এই ২টা টাইপেরই কোয়েশ্চেন তোমাদের সাধারণত জিজ্ঞেস করা হয়, বা কত অংশ ট্যাঙ্কিটা উম কি হয়েছে, কত অংশ ট্যাঙ্কিটা ফুল হয়েছে বা খালি হয়েছে, এটা জিজ্ঞেস করা হয় তোমাদের এক্সামে। ঠিক আছে? তো এই যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে তুমি। আর তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে জিকে অ্যান্ড ম্যাথটাকে সাবজেক্ট ওয়াইজ প্রথমে শেষ করতে। ঠিক আছে, আমি সাবজেক্ট ওয়াইজই করাবো, টপিক ওয়াইজ করিয়ে দেবো তোমাদের প্রথমে। আর ইংলিশটা মক টেস্ট ফরম্যাটেই চলবে। ঠিক আছে? তো চলো আজকের যে ক্লাস আমরা এখন শুরু করতে যাচ্ছি। দেখো, একটি ফাইভ তোমাদের আমি বলেছিলাম যে নেক্সট ক্লাস থেকে বেঙ্গলি কোশ্চেনটা উপরে থাকবে অ্যান্ড ইংলিশ কোশ্চেনটা নিচে থাকবে, এটাও আমি করে দিয়েছি। দেখো, ঠিক আছে? একটি পাইপ ১২ ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। বলছে যে একটি পাইপ ১২ ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের 1/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? ঠিক আছে? দেখো, ১২ ঘন্টায় একটি পূর্ণ করে। ঠিক আছে? বুঝে গেছো তুমি?
এখন তুমি আমাকে বলো যে 1/3 1/3 করতে কতক্ষণ লাগবে? 4 ঘন্টা লাগবে। ঠিক আছে, সাপোজ ধরো এই যে একটা ট্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, এই একটা পাইপ রয়েছে, এটা কত ঘন্টায় পূর্ণ করে? 12 ঘন্টায় পূর্ণ করে, ঠিক আছে। যদি 12 ঘন্টা এটা ফুল করে হচ্ছে ফুল পূর্ণ হয়। এখন বলেছে এটা হচ্ছে, সাপোজ ধরো এটা হচ্ছে এক অংশ, এটা হচ্ছে দুই অংশ, এটা তো, ঠিক আছে। তাহলে দেখো তুমি, তাহলে এই যে 3 পার্টে ভাগ করেছি আমি, বলেছি যে 1/3 অংশ, 3 ভাগের এক অংশ পূরণ করতে কতক্ষণ লাগবে? এই এক, প্রথম 4 ঘন্টা লাগবে এক অংশ পূরণ করতে, দ্বিতীয় অংশ 4 ঘন্টা, চতুর্থ অংশ 4 ঘন্টা, তাহলে এক অংশ পূরণ করতে কত লাগবে? 4 ঘন্টা লাগবে। তাহলে আনসার হবে তোমাদের ওয়াহ 4 ঘন্টা, ঠিক আছে। বুঝেছো তুমি এটা? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। একটি পাইপ 15 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্ক পূর্ণ করে, এবং অন্য একটি পাইপ 20 ঘন্টায় পূর্ণ করে। উভয় পাইপ একসাথে খুললে ট্যাঙ্ক কত সময় পূর্ণ হবে? সাপোজ ধরো এই হচ্ছে ট্যাঙ্ক, ঠিক আছে, দুইটা পাইপ রয়েছে মনে করো। এই দুইটা পাইপ, একটা পাইপ 15 ঘন্টায়, পাইপ এ যদি মনে করি আমরা 15 ঘন্টা, অ্যান্ড পাইপ বি যদি আমরা 20 ঘন্টায় পূর্ণ করি, দুটোটার রেশিও বের করো। রেশিও বের করলে কত আসবে? 3:4। এটাকে দিয়ে এটা গুণ করলে হচ্ছে 60, 60 করলে 4×15 = 60, 3×20 = 60, ঠিক আছে। তাহলে টোটাল যে ওয়াটার ফুল করতে হবে হচ্ছে 60 ইউনিট, ঠিক আছে। আর যদি দুটোটা একসাথে চালু করা হয় তাহলে 7, ঠিক আছে। এবার এটাকে 7 7 8 কত? 56, ঠিক আছে, 5.7, এটাই হবে আনসার, 8, ঠিক আছে। বুঝেছো তুমি? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। আবারও দেখো কোশ্চেনটা। একটি পাইপ 15 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করে এবং অন্য একটি পাইপ 20 ঘন্টায় পূর্ণ করে। উভয় পাইপ একসাথে খুললে ট্যাঙ্ক কত সময় পূর্ণ হবে? One pipe fill a tank in 15 hours and another is 20 hours. How long they will take together? বলেছে যে একটি পাইপ 15 ঘন্টায় এবং একটি পাইপ হচ্ছে 15 ঘন্টায়, পাইপ এ 15 ঘন্টায়, পাইপ বি হচ্ছে 20 ঘন্টা। দোনোটার এলসিএম করলে বা রেশিও করলে তুমি পাবে হচ্ছে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, 3×20 হচ্ছে 60, এটা 4, এটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে টোটাল ওয়াটার প্রয়োজন হচ্ছে 60 ইউনিট, আর এর জন্য 7, ঠিক আছে। কাটাকাটি করলে 7 দিয়ে কাটলে দেখো 7 8 কত? 56, হাতে রয়েছে 4। এখানে তো আর ভাগ যাবে না, তাহলে এখানে একটা পয়েন্ট দিয়ে দাও, সরি পয়েন্ট দিয়ে দাও, পয়েন্টের জন্য 0। তো কত আসবে? 7 7 5 7 35, ঠিক আছে। তো 35 এখানে রয়েছে 5, তো 8.5 এর কাছাকাছি আসবে আনসারটা, ঠিক আছে। বুঝেছো তুমি কোশ্চেনটা? আই থিঙ্ক এখানে তোমার কোনো সমস্যা হওয়ার এখন অবধি তো কথা না। যদি সমস্যা না হয় তুমি তাহলে কমেন্ট করতে পারো যে ক্লাসটা কেমন লেগেছে এখনই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। একটি পাইপ 18 ঘন্টায় ট্যাঙ্ক পূর্ণ করে এবং একটি নির্গমন পাইপ 36 ঘন্টা খালি করে। দেখো এই যে কনসেপ্টটা খালি আর নির্গমন, দেখো তোমাকে আমি দেখাচ্ছি। এ হচ্ছে একটি পাইপ ফুল করে, ঠিক আছে। সাপোজ ধরো এই পাইপটা ফুল করে, আরেকটা পাইপ এখান থেকে ওয়াটার বের করে দেয়, ঠিক আছে। এটা যদি 5 ইউনিট ফুল করে, এটা যদি 4 ইউনিট ফুল করে খালি করে, এটা যদি ফিল করে হচ্ছে এত, আর এটা যদি এমটি করে হচ্ছে 4 ইউনিট, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কত ইউনিট ভরবে? এটা তো 5 ইউনিট তোমাদের জল ভরে দিয়েছে এতটুকু অবধি, ঠিক আছে, কিন্তু এটা তো 4 ইউনিট খালি করে দিয়েছে আবার। তাহলে অ্যাকচুয়ালি এফেক্টিভলি কত? 4 - 1, 1 ইউনিট ফিল হবে, ঠিক আছে। আবারও ভাবো, সাপোজ ধরো
তুমি একটা পাইপ তুমি ভরেছো যেটা 5 ইউনিট ফুল করছে, আর একটা পাইপ কি করছে, চার যে ইউনিট আছে ওটা খালি করে দিচ্ছে। তাহলে এটা ফুল কত ইউনিট হবে? 1 ইউনিট মাত্র বেঁচে থাকবে ট্যাঙ্কের ভিতরে জল। এমন করে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 1 ইউনিট হতে হবে, 1 ইউনিট আসবে। বুঝেছো তুমি কনসেপ্টটা? ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে ভিডিওতে লাইক করো। ঠিক আছে, তো এখন আমি করছি কোশ্চেনটা। এ পাইপ ক্যান fill a tank 18 hours and outlet if it এ পাইপটা 18 ঘন্টায় অ্যান্ড বি পাইপটা 36 ঘন্টায় ফুল করে। দুটোটার এলসিএম করলে দেখো, এটা এমটি করে এইভাবে লিখে রাখো, এমটি করে এক্সামে না হলে তোমাদের ভুল হবে। আর এটা হচ্ছে ফিল করে, ঠিক আছে, মনে রাখো। আর দুটোটার এলসিএম করলে 18:36 রেশিও কত আসবে? 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 2, 36 কে 36, ঠিক আছে। এটা কাটলে 2, এটা কাটলে 1। দেখো, ফিল হয় কত ইউনিট? 2 ইউনিট, ঠিক আছে। আর এমটি হয়েছে 1 ইউনিট। তাহলে এফেক্টিভলি কত ইউনিট ফিল বা এফটি হচ্ছে? এফেক্টিভলি 1 ইউনিট ফিল হচ্ছে, ফিল্ড হচ্ছে। বুঝেছো তুমি? মাইনাস করলে 2 এত থেকে। তাহলে টোটাল ফিল করতে হবে আমাকে 36 ইউনিট। আর 1 ইউনিট যদি ফিল হয় কত ঘন্টা লাগবে আমাদের? 36 আওয়ার্স লাগবে। তাহলে আনসার কত হবে? এখানে 36 ঘন্টা হবে তোমাদের আনসার। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার এটা আবার বুঝিয়ে দাও। এই কোশ্চেনটা একটু এমন টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে টিপিএসসি তে আসে, ঠিক আছে। আমি বলছি টিপিএসসি তে আসে, ঠিক আছে। আর এই যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা ভালোভাবেই করো, ঠিক আছে। এবার দেখো, আবারও বলছি কোশ্চেনটা দেখে নাও। এ একটি ফিল করে হচ্ছে 18 ঘন্টায়, এটা হচ্ছে ফিল করেছে। আর বি যেটা 36 ঘন্টাতে, এটা এমটি করেছে, ঠিক আছে। এদের যদি তুমি রেশিও বার করো 36 আসবে, এটা 2 হবে, আর এটা হচ্ছে 1, ঠিক আছে। এটা হচ্ছে 1 যেটা, এটা মাইনাস, আর এটা হচ্ছে প্লাস, ফিল করছে এটা প্লাস হবে, ঠিক আছে, বা প্লাস লিখে রাখো। তাহলে দেখো, 2 থেকে 1 ইউনিট মাইনাস করলে ফিল হচ্ছে 1 ইউনিট, টোটাল ইউনিট 36 আমাকে ফিল করতে হবে। 1 ইউনিট যদিও প্রত্যেক ঘন্টায় ফিল হয়, তাহলে 36 ঘন্টা লেগে যাবে হচ্ছে আমাদের, ঠিক আছে। বুঝেছো এটা? আই থিঙ্ক এখানে সমস্যা, এখন অবধি তো সমস্যা হওয়া তোমাদের কথা না, যদি তুমি ভালোভাবে এটাকে প্রিপেয়ার করে থাকো, ঠিক আছে। নেক্সট, নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখে নাও তোমাদের। এ পাইপ, আর একটি পাইপ 8 ঘন্টায় ট্যাঙ্ক পূর্ণ করে, 5 ঘন্টায় ট্যাঙ্কের কত অংশ পূর্ণ হবে? এ পাইপ ফিল এ ট্যাঙ্ক এই 10 আওয়ার্স, 10 আওয়ার্সে একটি পাইপ পূর্ণ করে। আর হোয়াট ফ্র্যাকশন অফ ট্যাঙ্ক উইল বি ফিল ইন 5 আওয়ার্স? 5 ক্যান্সেল করলে 1/2, 1/2 পার্টস এটা ফিল হবে, ঠিক আছে। তাহলে কি বলেছে? F5 10 ঘন্টায় ট্যাঙ্ক পূর্ণ করে, ঠিক আছে। তাহলে 1/2 হলে কি হবে? ঠিক আছে, তো 1/2 অংশ 5 ঘন্টায় পূর্ণ হবে, ঠিক আছে। 10 ঘন্টা যদি একটি পাইপ পূর্ণ হয়, আর 5 ঘন্টা কত হবে? অবভিয়াসলি রেশিও বের করলেও বের করতে পারে, 2:1, 1/2 ভাগ, ঠিক আছে। টোটাল কোয়ান্টিটি যেটা আছে, টোটাল কোয়ান্টিটি সবসময় নিচে থাকবে, ঠিক আছে। আর নিচে হচ্ছে কত ঘন্টা বা কত অংশ বের করতে হবে ওটা রাখলে হয়ে যাবে উপরে, ঠিক আছে। বুঝেছো তুমি এটা? নেক্সট দেখো, দুইটি পাইপ যথাক্রমে 24 ঘন্টা এবং 30 ঘন্টায় ট্যাঙ্ক পূর্ণ করে, ঠিক আছে। একসাথে কাজ করলে কত সময় লাগবে? টু পাইপ fill a tank in 24 hours, 30 hours respectively. How long will they take together? দেখো, একটা প্রথম যে পাইপটা রয়েছে 24 ঘন্টা, দ্বিতীয় যেটা পাইপ রয়েছে এটা হচ্ছে 30 ঘন্টা। এটার এলসিএম বার করো, 24 and 30 করলে কত?
তো 6 দিয়ে কাটলে 4, 6 দিয়ে কাটলে হচ্ছে 5। এটা গুণ করলে 120 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 120, আর এটা হচ্ছে এটা ক্রস উল্টো করে লিখে দাও, এটা 5, এটা হচ্ছে 4। তো দেখো টোটাল আমাদের হচ্ছে 120 ইউনিট ফিল করতে হবে, আর দোনোটাই ফিল হচ্ছে দেখে নাও, এটা ভালো করে নোটিস করবে। আবারও বলছি, ডিসক্লেমার দিয়ে লিখে দিচ্ছি আমি, ডিসক্লেমার, যে তুমি কোশ্চানে ভালো করে এটা কোশ্চানে, ঠিক আছে, এটা কোশ্চানে একটা জিনিস ভালো করে দেখবে, যে ফিল করছে নাকি এমটি করছে, খালি করছে, ঠিক আছে, ট্যাঙ্ক পূর্ণ করছে নাকি খালি করছে। মনে রাখবে খালি হলে ওই জায়গাতে মাইনাস হবে ফুলতে পূর্ণ করার থেকে, ঠিক আছে, মনে রাখবে। আর দোনোটা খালি হলে তো মাইনাসের কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। এই জিনিসটা তুমি ভালোভাবে আবারও বলছি, ভালোভাবে মনে রেখো, ভালোভাবে, এটা তোমাদের ইম্পর্টেন্ট আছে এক্সাম পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে। তো ঠিক আছে, তুমি আবারও বলছি, কোশ্চানটাতে ডিসক্লেমার দিয়ে, যে এমটি হচ্ছে না ফুল হচ্ছে, দেখো ফিল হচ্ছে, এটা ট্যাঙ্ক পূর্ণ হচ্ছে দুটোটাতে ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে এসেছে 120, আর দুটোটা যোগ করলে 9 হয়ে যাবে। এবার দেখো তাহলে 120/9, এটাকে যদি আমরা কাটি, ঠিক আছে, কাটাকাটি করো, কাটাকাটি করলে কত, 3 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 40, 40/3। 40 কে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 একে 3, হাতে রয়েছে 1 0, 3 তিরিকা 9, আর 1 বাকি রয়েছে। তাহলে দেখো, এটা যেটা আসে ভাগফল, এটা এখানে আসবে, যেটা দিয়ে আমরা ভাগ করেছি, মানে হচ্ছে কি ভাজক, ভাজ, ঠিক আছে, আর উপরে ভাগশেষ উপরে আসবে, ঠিক আছে, ডিভিডার, যেটাকে ডিভাইডার, ডিভিডার বলে, ঠিক আছে, মনে রাখবে এটা। মানে এই সোজা কথা তুমি বলতে পারো, এখানে যদি এটা হচ্ছে কোশান্ট ইংলিশে বলে, এটা হচ্ছে রিমাইন্ডার, এটা হচ্ছে কোশান্ট, এটা হচ্ছে ডিভিজার, ঠিক আছে, মনে রেখো ওটা। নেক্সট কোশ্চেন দেখো, ঠিক আছে, কোশ্চেনটা হয়ে গেছে তোমাদের, কোশ্চেনটার আনসার হবে হচ্ছে তোমাদের 13.1/3 ঘন্টা। দেখো, একটি পাইপ 8 ঘন্টায় ট্যাঙ্ক পূর্ণ করেছে, ঠিক আছে, অ্যান্ড 2 ঘন্টায় কত অংশ পূর্ণ হবে। বলেছে 8:2 এর রেশিও বের করে নাও, 4:1, 1/4, শেষ আনসার। এমনও লিখতে পারো, না হলে এভাবে লিখতে পারো 2/8, 1/4, বাস আনসার। দুটোভাবে করা যায়, তোমার মন যেমন চাই তেমন ভাবে করো। আমরা একটা প্রতিযোগিতা শিখেছিলাম, যেমন খুশি সেমন সাজো, এমন সেম, এমন যেমন ইচ্ছে এমন করো। যত তুমি ফর্মুলার দিকে যাবে তত তুমি কনফিউজ হয়ে যাবে। যদি কনফিউজ প্র্যাকটিস করে থাকো, ফর্মুলার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। এই ফর্মুলা এমন ভাবে করব, এই ফর্মুলাতে এমন ভাবে করবো, এর কোনো মানে নেই, বাস নর্মাল, নর্মালি করো, ঠিক আছে, নর্মালি করলে অনেকটা কাজে দেবে তোমাদের, ঠিক আছে, ইম্পর্টেন্টও রয়েছে কোশ্চানগুলো। নর্মালি কোশ্চানগুলোকে প্র্যাকটিস করো, ঠিক আছে। এইসব তুমি ফালতু টাইম ওয়েস্ট করতে যেও না, ঠিক আছে। এখন আমি তোমাদের একটা জিনিস আরো ডিসকাশন করব। দেখো, আমি এটা চাই না শুধু শুধু কন্ট্রোভার্সির মতোই বলতে, বাট তারপরেও আমি বলি, তুমি যদি ডিপেন্ড করো কোনো একটা অনলি একটা বুকের উপরে, যে একটা বুকেতে 500 টু 600 পেজের, 500 টু 600 পেজের একটা বুক আছে, ওখানে ফুল সিলেবাস রয়েছে, ঠিক আছে, ফুল সিলেবাস রয়েছে এক্সামের, বলেছে যে ফরেস্টার এমন মার্কেটে 2-3টা বুক এসেছে, এইগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সিও তৈরি হয়েছে। আমি তোমাদের বলে দিই, যে দুইটা টাইপের স্টুডেন্ট হয়। টাইপ ওয়ানের স্টুডেন্ট যারা আছে, তারা কি করছে, সবগুলো সিলেবাস কমপ্লিট করছে, ত্রিপুরার সিলেবাসকে চ্যাপ্টার ওয়াইজ পার্ট ভাগ করছে, নর্থ ইস্ট জিকে করছে, ঠিক আছে, নর্থ ইস্ট জিকে করছে, তারপরে কি করছে, নেক্সট স্ট্যাটিক জিকে পড়ছে, তারপর হচ্ছে ইন্ডিয়ান পলিটি পড়ছে, হিস্ট্রি পড়ছে। ওই যে স্টুডেন্টটা পড়ছে, ও ওভারঅল
সব সিলেবাস কভার করছে। ম্যাথের জন্য একটা বুক রেখেছে, ঠিক আছে, বা ম্যাথ আলাদাভাবে করছে, চ্যাপ্টার ওয়াইজ করছে ম্যাথ, ঠিক আছে। সিমিলারলি ইংলিশ করছে, চ্যাপ্টার ওয়াইজ করছে। তারপর বেঙ্গলির যে সিলেবাসটা আছে, বেঙ্গলি সিলেবাসটা তোমাদের আলাদা আলাদা করছে, ঠিক আছে। আরেকটা স্টুডেন্ট কি করছে, একটা বুক কিনে নিয়েছে মার্কেট থেকে, ওই বুক থেকে শুধু পড়াশোনা করছে। আমি বলছি এই যে বুক একটা থেকে যে স্টুডেন্টের পড়াশোনা হচ্ছে, এর সিলেকশন নিতে যে সময় লাগবে এর থেকে কম সময় লাগবে। এটা হয়তো হার্ড ওয়ার্কিং, মানে এটাতে কাজ করতে হচ্ছে, নিজেকে পড়তে হচ্ছে, কিন্তু এটার রেজাল্ট তোমার যে সিলেবাসকে আলাদা আলাদা, যেমন আমরা যেমনভাবে করাচ্ছি ম্যাথকে সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। সিমিলারলি ইংলিশকে চ্যাপ্টার ওয়াইজ করে এখন আমরা মক টেস্ট করাচ্ছি, ঠিক আছে। সিমিলারলি জিকে আমরা ত্রিপুরা জিকে যেমন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ত্রিপুরার হিস্ট্রি, মিডেবল ত্রিপুরার হিস্ট্রি, এমনভাবে আমি ডিভাইড করে দিয়েছিলাম। এমনভাবে যদি পড়ো তুমি, হয়তো তোমাদের বেশি পড়তে হবে একটু, কিন্তু বেশি পড়লেও তোমাদের সিলেকশন হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ আলটিমেটলি তুমি এই বুকটা যেটা পড়ছো এটা লিমিটেড কন্টেন্ট পড়ে যাচ্ছ। লিমিটেড কেন? লিমিটেড এই জন্য লিমিটেড এই জন্য কারণ হচ্ছে ওখানে সবকিছু লিমিটেড আছে, বাইপারফি করে দেয়নি। ত্রিপুরাতে যে কোনো এক্সামে ত্রিপুরার পলিটিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি ফেভারিট সাবজেক্ট। এটা এটা টিপিএসসি হোক আর যে কোনো এক্সামে, জেআরবিটি হোক আর তুমি যেটা বলছো জেআরবিটি, টিপিএসসি হোক, পুলিশ হোক, টিএসআর হোক, এখানে একটা ফেভারিট টপিক হচ্ছে তোমাদের এটা, ঠিক আছে। তো আমি এই জন্যই বলছি যে তোমরা ভুল করছো যদি একটা বুকের উপরে রিলাই করে পড়াশোনা করছো। আমি ওই বুক খারাপ ভালো কিছুই বলবো না, কিন্তু আমার যে পার্সোনাল ওপিনিয়ন, আমি অ্যাটলিস্ট 2020 থেকে কম্পিটিটিভ এক্সামের সাথে জড়িত আছি, ঠিক আছে। তো আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে মনে হয়, আমি ক্যাট লেভেলের ম্যাথের বুক অবধি আমি সলভ করেছি, ঠিক আছে, ক্যাট লেভেলের, ঠিক আছে। সর্বেশ কুমার নামের একটা বই ছিল, অনেক হাই লেভেলের কোশ্চেনের বই। আমার যে অ্যাসেসমেন্ট, ঠিক আছে, আমি ওটা থেকে বলতে পারবো তুমি যে পড়াশোনাটা করছো এটা আলাদা আলাদাভাবে করো সাবজেক্টকে, যে সিলেবাসটাকে আগে আলাদা আলাদাভাবে ফোরা ফনা, ঠিক আছে, এমনভাবে পড়ো, তুমি এনভায়রনমেন্টে একটা পার্ট পড়ো। আর দেখবে যে তুমি যদি ফরেস্টারও সিলেক্টেড না হও, অন্যান্য যত এক্সাম আছে এগুলোর জন্য তোমাদের কাজে আসবে। শুধু একটা এক্সামের জন্য প্রিপারেশন করো না, 1 বছর ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করো। 1 বছর ভালোভাবে এক্সামের জন্য যদি তুমি প্রিপারেশন করো, তাহলে তুমি সাপোজ ধরো পুলিশ আসলো, টিএসআর আসলো, টিপিসি আসলো, যতই এক্সাম আসুক, ওই যে এক্সামগুলো আছে এগুলো তুমি সবগুলো অ্যাটেন্ড করতে পারবে। সবচেয়ে তোমাদের বিগ মিস্টেক কি জানো? সবচেয়ে বড় মিস্টেক আমি যেটা মনে করি তোমাদের বিগ মিস্টেক, যেটা তোমাদের টিচাররা তোমাদের ফালতু ওটা করে। আমার এই যেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে অনেক, মানে অনেক স্যার আপনি ভালো এইসব এইসব কমেন্ট করে, কিন্তু এইসব কমেন্টের কোনো প্রয়োজন নেই। মেইন হচ্ছে আমাদের আমি অ্যাজ এ টিচার আমি চাই যে তোমাদের রেসপন্স। আর তোমাদের সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে তোমাদের প্রত্যেক এক্সামের জন্য পড়ো, ফরেস্টার এসেছে ফরেস্টারের জন্য পড়বো না। তোমাদের বেসিক সিলেবাস কভার করা উচিত। আমার মনে হয় যেটা, যেখানে তোমাদের টিপিএসসি যদি তুমি প্রিপারেশন করছো পলিটি, জিওগ্রাফি, জিকে আর ত্রিপুরার জিকে ভালোভাবে করো, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কম্বাইনের প্রিপারেশন করছো তাহলে আরবান লোকাল বডিকে ভালোভাবে করো, এটা তোমাদের করতে হবে, না হলে তোমাদের হবে না, ঠিক আছে। তো এটাই আমি তোমাদের বলতে চাইছিলাম, ঠিক আছে। কোনো বুকস বা যদি নাও প্র্যাকটিসের জন্য নিতে পারো, নো প্রবলেম, বাট কমপ্লিটলি একটা বুকের উপর রিলাই করে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তুমি, আমি বলে দিচ্ছি তুমি ভুল ভাবছো। এই যে 170-এর ভিতরে, ঠিক আছে, 90ও কমন আসবে না, মিনিমাম 90ও আসবে না ওই বুক থেকে। কেন আসবে না আমি তোমাদের পরেই বলবো এগুলো, ঠিক আছে। নেক্সট দেখো, একটি পাইপ 12 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করে এবং অন্য 18 ঘন্টায় খালি করে। বলেছে যে একটি পাইপ ফিল করে হচ্ছে 12 ঘন্টায় অ্যান্ড অ্যানাদার পাইপ এফটি করে হচ্ছে 18 ঘন্টা। হাউ লং উইল টেক টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ বুথ ওপেন টুগেদার। বলেছে যে এই একটা হচ্ছে তোমাদের ট্যাঙ্ক আছে, ঠিক আছে। এখানে ফুল করে হচ্ছে তোমাদের ফিল করে হচ্ছে কতক্ষণে, ফিল করে হচ্ছে 12 ঘন্টা, অ্যান্ড খালি করে হচ্ছে কতক্ষণে, খালি করে হচ্ছে 18 আওয়ার্সে,
ঠিক আছে। এমটি এমটি করে হচ্ছে এত ঘন্টায়, এটা হচ্ছে ফিল করে, ঠিক আছে। এখন বলেছে যে দুটোটা পাইপ আমি অন করে দিয়েছি, এই পাইপটা অন করে দিয়েছি, এই পাইপটা অন করে দিয়ে ছেড়ে দিয়েছি। তাহলে তুমি আমাকে বলো যে কতক্ষণে এইটা একসাথে খুললে কতক্ষণ ট্যাঙ্কটা পূর্ণ হবে। তাহলে যে পাইপটা ফিল করে সেটা হচ্ছে 12 ঘন্টায় করে, আর যেটা বি পাইপ এমটি করে সেটা হচ্ছে কতক্ষণে করে, ওইটা হচ্ছে আমাদের 18 ঘন্টা করে। আর দুটোটার যদি এলসিএম করো 12:18, যদি ইস্টু করো তাহলে 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, 18 × 2 = 36 হবে তোমাদের টোটাল ফিল করতে হবে হচ্ছে ওয়াটার। এটা হচ্ছে 3 3 12 3 12 36 বা 18 × 36, টোটাল আমাদের 36 করতে হবে। এটা তোমাদের মাইনাস হয়ে যাবে কারণ এটা এফটি হচ্ছে আর এটা প্লাস হবে। বারবার আমি বলছি এমটিটা দেখো, এমটিটা হচ্ছে তোমার খালি করে দিয়েছে, ঠিক আছে। তার মানে এই যে বাকেট আছে একটা যেহেতু ভরছে, এটা খালি করছে জল, এটা বের করছে জল, তার মানে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। 3 ইউনিট থেকে 2 ইউনিট বাদ দিলে 1 ইউনিট থাকে, 1 ইউনিট দিয়ে 36কে ভাগ করলে 36 ঘন্টা লাগবে হচ্ছে তোমাদের এটা কমপ্লিট করতে, ঠিক আছে। 36 ঘন্টা লাগবে, বুঝেছো? আই থিঙ্ক তোমাদের এখানেও সমস্যা হওয়ার কথা না। নেক্সট দেখো, একটি পাইপ 20 ঘন্টায় ট্যাঙ্ক পূর্ণ করে 15 ঘন্টা কত অংশ পূর্ণ করে। এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ট্যাঙ্ক উইল ফিল ইন 15 আওয়ার্স। তাহলে 20:15 করে নাও, 4:3, তাহলে 3/4, যেটা পিছে কম রয়েছে এটা উপরে হবে কত অংশ 15 ঘন্টায়, তাহলে অ্যান্সার হবে 3/4, ঠিক আছে। নেক্সট দেখো, দুইটি পাইপ 16 ঘন্টা এবং 18 ঘন্টায় 24 ঘন্টায় পূর্ণ করে, একসাথে কাজ করলে কত সময় লাগবে। টু পাইপ ফিল, দুটোটাই ফিল করছে, তাহলে 16 আর 24-এর ভিতরে যদি তুমি এলসিএম বের করে দাও 48 আসবে, 3 দিয়ে আর হচ্ছে 2 দিয়ে, তাহলে 48/5, 48, 5 দিয়ে ডিভাইড করলে 5 নং 45, 3 বাকি রয়েছে, পয়েন্ট দাও, 0 বসাও, 5 6 30, 9.6 ঘন্টা লাগবে, ঠিক আছে। তুমি বুঝেছো ওটা, ঠিক আছে। তো এখানেও তোমাদের কোনো আই থিঙ্ক এখনও সমস্যা হওয়ার কথা না। এই এই যে ক্লাসটা আছে এটা লাস্টে আমি 20টা কোশ্চেন তোমাদের দিয়েছি, দেখে নিও। দেখো, একটি পাইপ 14 ঘন্টায় পূর্ণ করে এবং 7 ঘন্টা কত অংশ পূর্ণ করবে, 2:1, যেটা কম আছে ওটা উপরে লিখে দাও, নিচে 1/2 অংশ শেষ, ঠিক আছে। একটি পাইপ 30 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করে, অন্যটি 60 ঘন্টা খালি করে, তাহলে ফিল করে হচ্ছে কত ঘন্টায়, 30 ঘন্টায়, এমটি করে হচ্ছে কত ঘন্টায়, সেটা হচ্ছে 60 ঘন্টায়। উভয় পাইপ একসাথে খুললে কত অংশ পূর্ণ হবে। তো দেখো, এই যে পাইপটা আছে, 5A 30, 5B 60, দুটো এলসিএম করলে 60, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ঠিক আছে। আর এই যে দুটা পাইপ রয়েছে এটাতে এটা এমটি করে আর এটা হচ্ছে ফিল করে, ঠিক আছে। দেখো, সরি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, আমিও তো ভাবছি কিভাবে এটা আমি ভুল লিখছি, ঠিক আছে। তাহলে দেখো, ফিল করে হচ্ছে 2 ইউনিট, খালি করে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট ফিল করছে, টোটাল জল ফিল করতে হবে 60 ইউনিট, 1 ইউনিট করলে 60 ঘন্টা লাগবে, ঠিক আছে। এটা তুমি বলতে পারো, ঠিক আছে। একটি 9 ঘন্টা ট্যাঙ্ক পূর্ণ করে 3 ঘন্টা কত হবে, 3:1, 1/3 পার্ট, বাস হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, দুইটি পাইপ 18 ঘন্টা এবং 36 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করে, একসাথে কাজ করলে কতক্ষণ লাগবে। টু পাইপ ফিল এ ট্যাঙ্ক ইন 18 আওয়ার অ্যান্ড 36 আওয়ার, 18 আর 36 ঘন্টা পূর্ণ করে দুটোটা 36, সেটা করিয়েছি আই থিঙ্ক 2 আর 1, 36/2, দুটোটা যোগ করে দিলে 3, 3 × 12 = 36, 36 ঘন্টাতে, ঠিক আছে। বুঝেছো তুমি। নেক্সট দেখো, একটি পাইপ 25 ঘন্টায় পূর্ণ করে 10 ঘন্টা কত অংশ পূর্ণ হবে, এটা 5:2 করে দাও, 5 দিয়ে কাটলে 2, তাহলে 2/5, আনসার হবে এই নাম্বার, ঠিক আছে। নেক্সট দেখো, এ পাইপ 15 ঘন্টায় পূর্ণ করে, অন্যটি 30 ঘন্টা খালি করে, তাহলে একটি পাইপ ফিল এ 15 আওয়ার্স অ্যান্ড অ্যানাদার এমটি ইন 30,
একটা 5 15 ঘন্টায় ফিল করে, যেটা 30 ঘন্টা খালি করে মাইনাস, দুটোর এলসিএম করলে 30 আসবে। 2 আর 1, এটা 1 ইউনিট খালি করে, এটা 2 ইউনিট ভরে, তাহলে টোটাল হচ্ছে কত ইউনিট? 1 ইউনিট, টোটাল হচ্ছে 30 ইউনিট ভরতে হবে, তার মানে 30। সেম টাইপের কোশ্চেন আমি তোমাদের করিয়েছি। সিমিলারলি 6 ঘন্টার বলেছে, 4 ঘন্টা কত অংশ হবে? 3:2, 2/3 আনসার। বাস, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো তুমি বাড়িতে, ঠিক আছে। আই থিঙ্ক আর 3টা বা 4টা কোশ্চেন রয়েছে। হ্যাঁ, 4টা কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি, দেখে নাও। নেক্সট দেখো, 15 অ্যান্ড 15 ঘন্টা, দুইটি ভাই এত ঘন্টা ট্যাঙ্ক পূর্ণ করে একসাথে 10 ঘন্টা আর 15 ঘন্টা এক্সামে এভাবে করবে। দেখো দুটোটার এলসিএম 30 আসবে, 3 আর 2, তাহলে টোটাল হচ্ছে 5 ইউনিট করছে 30, তাহলে 6 ঘন্টা লাগবে তোমাদের এটা কমপ্লিট করতে। বাস, এক্সামে এইভাবেই করবে। নেক্সট দেখো, একটি পাইপ 40 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 30 ঘন্টা কত অংশ পূর্ণ হবে? 3/4, শেষ, 3/4, ঠিক আছে। একটি পাইপ 24 ঘন্টায় পূর্ণ করে, অন্যটি 48 ঘন্টা। 24 ঘন্টা একটা পূর্ণ করে, 48 ঘন্টা একটা খালি করে, মাইনাস রাখো এখানে। দুটোটা করলে 48 আসবে, রেশিও বের করে দেখো, ঠিক আছে। আর 24 দিয়ে কাটলে 1, 24 দিয়ে কাটলে 2, ঠিক আছে। 48 আসবে, এটা 2 ইউনিট, 2 ইউনিট ফিল করে, 1 ইউনিট খালি করে, তাহলে 1 ইউনিট টোটাল 48 আওয়ারে 48 আওয়ার্স লাগবে হচ্ছে এটাকে খুললে, সময় লাগবে ফিল করতে, ঠিক আছে। ভালো করে আমি আবারও বলছি, নোট দিয়ে ডিসক্লেমার দিয়ে আবারও বলছি, এমটি মেন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে, এমটি না ফিল করছে এটা ভালো হয়, এমটি হলে মাইনাস হবে, ফিল হলে প্লাস, ঠিক আছে, মনে রাখো। অ্যান্ড আজকের জন্য আই থিঙ্ক লাস্ট কোশ্চান দেখে নাও, একটি পাইপ 16 ঘন্টায় পূর্ণ করে, 12 ঘন্টা কত অংশ পূর্ণ হবে? তাহলে 4:3, 3/4 পার্ট, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকের যে কোশ্চানগুলো ছিল এগুলো। নেক্সট আমি তোমাদের 20টা কোশ্চান প্র্যাকটিসের জন্য দিয়েছি, দেখে নাও। কোশ্চান 1, কোশ্চান 2, কোশ্চান 3, কোশ্চান 4, কোশ্চান 5, কোশ্চান 6, কোশ্চান 7, কোশ্চান 8, কোশ্চান 9, কোশ্চান 10, কোশ্চান 11, কোশ্চান 12, কোশ্চান 13, কোশ্চান 14, কোশ্চান 15, কোশ্চান 16, কোশ্চান 17, কোশ্চান 18, কোশ্চান 19, কোশ্চান 20। তো এই যে 20টা কোশ্চান আছে, 20 কোশ্চান আছে, এগুলো তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে। প্র্যাকটিস করার পরে তুমি যে এক্সামের জন্য বুকস কিনেছো, ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের, ওখান থেকে কোশ্চান প্র্যাকটিস করে দেখো, হয়তো এই চ্যাপ্টারটা আছে কিনা তুমি চেকও করে নাও একবার। এমনও হতে পারে যে চ্যাপ্টারটা নেইও, ঠিক আছে। তো এই যে কোশ্চানগুলো ওখান থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে। আমি যে যে জিনিসগুলো করাচ্ছি ওগুলো, বইটা কিনো, যে কোনো একটা বই কিনে নাও, তোমাদের ভালো হবে, হয়তো পড়তে পারবে তুমি। তারপর আমি যে যে ক্লাসগুলো করাচ্ছি ওখান থেকে তুমি কানেক্ট করো, ওগুলোকে কানেক্ট মিনস ওখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে ভালো, ঠিক আছে। এক গাদা নোট পড়া থেকে আমি তোমাদের যেগুলো দিচ্ছি, এগুলো নোট পড়া থেকে আমি যেগুলো দিচ্ছি ওগুলো করে দেখো, একবার হয়তো তুমি হেল্পফুল হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত। অ্যান্ড লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।